রানীমা, আদেশ করুন রানীমা। কোথায় ছিলে? রানীমা ছিলাম অন্তর্মহলের পিছনেই ছিলাম রানীমা। সেনাপতি, আদেশ করুন রানীমা। আগামীকাল সূর্য ওঠার পর পর জাহাপনাকে মাঠ পরিদর্শন করতে নিয়ে যাবা। জয় হুকুম রানীমা। যাও। দেখতে দেখতে বেলা প্রায় দ্বিপ্রহর হয়ে গেল। আজ আমার দক্ষিণ ময়দানে যাবার কথা। কোথায় প্রজারা, কেমন আছে, কি অবস্থায় আছে আমি কিছু বুঝতে পারলাম না। কিন্তু সেনাপতি এখনো আসছে না কেন? তবে কি আমার কোনো আত্মরক্ষার কেউ নাই? কোথায় উজির, কোথায় কে? কে কোথায় আছে, কেমন আছে, আমার রাজ্যের প্রজা সাধারণ কি অবস্থায় আছে? কেউ কাকে, কেউ কাউকে খোঁজ নিতে চায় না আমি ছাড়া। আমার মন্ত্রী সে যেখানে যায় সেখানে অপকর্ম করে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসে সুসংবাদ আর না আসে কুসংবাদ। আজ আমি দক্ষিণ ময়দানে নিজে যাব স্বয়ং সেনাপতির সাথে। সেনাপতি আর আমি দেখব কোথায় কি কোন সমস্যা আছে। তারা প্রায় দ্বিপ্রহর, এখনো তো সেনাপতির কোনো খবর নেই। কোথায় কোথায় সেনাপতি? কোথায় কোথায় সেনাপতি? আমি এত সৈন্য দিচ্ছি, এত আমি রৌপ্য দিচ্ছি, আমি এত কিছু দিচ্ছি, কারো কোনো খবর নেই। কোথায় কোথায় সেনাপতি? যে হুকুম জাহাপানা। জাহাপানা, আমি চলে এসেছি, জাহাপানা। কোনো চিন্তা করবেন না, আমি চলে এসেছি। একই সেনাপতি, আমি তো রাজ্য রক্ষার জন্য, নিজের দেহকে রক্ষা করবার জন্য প্রত্যেককে একটা করে আমি তরবারি দিয়েছি, আর তোমার হাতে নাকি এই যে জাহাপানা। তুমি কি নিয়ে এসেছো? জাহাপানা, আসলে ওই এক কান টানতে যাই আর এক কান চলিয়া গেছে। কিছু মনে করবেন না জাহাপানা, মাফ করে দেবেন জাহাপানা। এতটুকু অস্ত্র দিয়ে তুমি তোমাকে রক্ষা করবে না তুমি আমাকে রক্ষা করবে? খবরদার এই ভুল যেন না হয়। শোনেন 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 হুজুর গো, ও হুজুর, রাত্রির কেস হইতেছে প্রাণের হুজুর, হুজুর গো। কি কি এমন কাজ ঘটেছে তোমার? হ্যাঁ? কি কাজ ঘটেছে তাই বলো। সারা নাতিরি শিয়াল জ্বালিয়েছে গো, ও হুজুর, মুরগি ঘরে হাতা মারিয়েছে এই জনি গো। শোনেন শোনেন জাহাপানা, আপনি কি মনে করেন আমি শুধু আপনার লাঠি ঝাঁটা খাই? না জাহাপানা না, বাড়িতে গেলে আমার বিবির কাছে কত রকম কথা শুনতে হয়। আমার বিবির 7-7টি মুরগি জাহাপানা, এত বড় বিয়াদব হয়েছে এই শিয়াল। সারা রাত ওই ঘরে হাতা মেরেছে। আর ওই কি করব, রাগে যাই তরবারি কার আমি বালিশের নিচে ধুয়ে রেখেছি জাহাপানা, এখানেও রয়েছে। এখন সকালবেলা আসতে যে ভুল করে জাহাপানা এই জানিতে এড়িয়ে বেরিয়েছে জাহাপানা। বুঝতে পেরেছি মহান সেনাপতি, বুঝতে পেরেছি। আজ মানুষ যদি এত বড় দানব হয়ে যায় তাহলে শিয়াল তো তার কাছে করবেই। পেটের ক্ষুধার জ্বালায় তো সে করছে নাকি, কিন্তু তার যে অস্ত্র দিয়ে কোপ কি মেরেছিলে না, মারতে পারো না? জাহাপানা আমি মারতে গেছি, আমি তা ওই সময় নিতে পারিলাম না জাহাপানা। শিয়াল যখন মুরগি ঘরের ভিতরে ঢুকলো আমি ল্যাজ ধরেছিলাম জাহাপানা,
উনি হেগে আমাকে তামান বিচ্ছিরি করে দিল, আমি আর পরে চোখে দেখতে পারিনি জাহাপানা। তাহলে তোমার স্ত্রী গিয়েও তো কোপটা মারতে পারতো নাকি? জাহাপানা, আপনি কিন্তু আমাকে আসলে লজ্জা দিচ্ছেন। আপনি জানেন আমার স্ত্রী 8টি মাস গর্ভবতী। ও, ভাবতে আমার অবাক হয় যে একটা বনের শিয়াল তোমার মুখ মোড়ে পায়খানা করে দেয়, আর এত বড় অস্ত্র থাকতে তুমি তা প্রতিহত করতে পারোনি। আমার দিকে তুমি খেয়াল রেখো। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চাই সোনার বাংলার মাটিটাকে আরো সুফলা করতে, নাকি বলো সেনাপতি? জি জাহাপানা। আপনাদের যার যে অসুবিধে হয় কারো সংসারে সরাসরি আপনারা এসে সেনাপতিকে বলবেন। মন্ত্রী আমাদের একটু অযোগ্য, আপনারা স্বয়ং সেনাপতিকে বলবেন। জি ধন্যবাদ। জাহাপানা, দেখেছেন অবস্থা কি? আপনি তো সব জায়গায় দেখে আসলেন জাহাপানা। জাহাপানা, কোনো সমস্যা? তুমি সেনাপতি, তুমি একটু আগিয়ে যাও। না না জাহাপানা, এটা তো হবে না। তার কারণ রানীমা আমাকে বলেছে, তুমি যেভাবে জাহাপানাকে নিয়ে যাচ্ছ সেইভাবে আবার এনে দেবে। আমি কি করে জাহাপানা, আমি তো আপনার দেহ রক্ষে। তুমি বুঝতে পারছো না, তুমি একটু যাও, আমি আসছি। না না জাহাপানা, আমি পারবো না। না জাহাপানা, শোনেন, আমি আপনার নুন খাই, আমি নেমো খারামি কখনোই করতে পারবো না। আপনাকে একা রেখে কোন কায়দায় আমি যেতে পারবো না জাহাপানা। আমি বলছি সেনাপতি, তুমি একটু আগে যাও, আমি আসছি। জাহাপানা চলেন, আপনাকে নিয়েই যাবো অন্দর মহলে। সেনাপতি, তুমি বুঝতে পারছো না সেনাপতি, তুমি একটু যাও, আমি আসছি, একটু যাও। না না জাহাপানা, আমি আপনাকে একা রেখে যেতে পারবো না। আপনি চলুন জাহাপানা। ওরে শালা, তুমি বুঝতে পারছো না যে আমার বাথরুম চেপেছে, পায়খানা চেপেছে, পেটে হাত দিলে বোঝো না? ও জাহাপানা, আপনার হাগা লেগেছে, হাগা। ও আচ্ছা, তো চলুন বাড়ি যে করবেন, আসেন। না, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না, তুমি একটু দূরে দাঁড়াও, আমি এখানেই আছি, পাশেই ঝরে আছি। তাহলে সামনে যাবো? একটু সামনে ঠিক যাও। আছে, জয় হোক, এটা জয় হোক। এই বাংলার সোনার মাটিতে আমার জাহাপানা কখনো পা দিইনি, আর সেই মাটিতে জাহাপানার মন কত বড় আপনারা দেখেছেন। জাহাপানা মাঠে হাগু করছে, আমি যাই, জাহাপানা হেগে আসুক। আধা ঘন্টার উপরে হয়ে গেল, এখনো জাহাপানা আগু হলো না নাকি? হ্যাঁ? আমার তো মনে খটকা লেগে গেল। না, যাই দেখে আসি। জাহাপানা কোথায় গেল? এই তো জাহাপানা পায়খানা করেছে, নির্ঘাত আমার জাহাপানার পায়খানা দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, বাথরুমের সামনে এই যে বেদানের ফল পড়িয়েছে, দেখা যাচ্ছে। জাহাপানা কোথায় গেলেন আপনি? কি করবে এখন? রানীমা তো আমার গর্দান কেটে দেবে। ও জাহাপানা, ও জাহাপানা রে, ও জাহাপানা, আরে করে গেল রে জাহাপানা, ও জাহাপানার খুব পড়ে দিয়েছে জাহাপানা রে, জাহাপানা, ও জাহাপানা রে।
মারিস রে এই মারিস আমি রাজা তুমি রাজা হয়েছো এই, শালা। আমি রাজা আমার ধর আমি বাবা শালা তুমি এই তুই কি জানে? এই, একে কবে তোর গর্দান নিয়ে দেবো। তুই কাকে মারছিস? আসেন জাহাপানা। ধর, 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 ধর। ধরে করে ধরে। ওরে ধরে। এই, তুই চিনতে পারিস নি? শালা, এ রাজ্যের রাজা। এই শালা, এই লোকটাই তুগারে এই যে ডাইলে মশারি ইডা সিডা দেয় বলে খাইয়ে পাইছে আছিস শালা। সেই লোকের গায়ে বাড়ি মাছ। রাজাতে আমার খালের মধ্যে মাছ ধরতে গিয়ে আজকে। মাছ ধরতে যায়নি। শোন, আমার আমার প্রকৃতির চাপ হইয়াছে পেটে সেই কাম সহ্য হইতে চাই যে আমি বাড়ি খরচ করতে গেছিলাম উঠতে পারছিলাম না তাই তোর করতে আমার মাথা আর তুই সেইবার আমার মারলে ওই রাজা মশাই হয়েছে কি আমি প্রতি বছর মাছ দিই আর কোন শালায় মাছ কয়টা সোমবারই নিয়ে যায় আমি একটা মাছও খাতে পারিনি তাই তুই ভাবছিলাম যে আমি আজ চোর পাইছি শালা মাছ মারিয়ে নিয়ে যাও ফিসে দিই রাজা মশাই কিছু মনে করবেন না মাফ করে দেন তুই যে রাজার গায়ে হাত দিছিস সে কথা কবি নে না 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 বুঝেছিস সোজা পথে চল যা পিছন কথা কোনো কবি নে। প্রজা সর্ব সেনাপতি জি, জাহাপানা। কোনো প্রজা সাধারণ তোমরা আমার দেহর যে প্রাণ আমি এখন সত্যি বোধ করছি এতক্ষণ অসহায় ছিলাম প্রকৃতির চাপ যখন কমে গেছে তুমি বাড়িতেও আমার কিচ্ছু হয়নি সেনাপতির আজ্ঞা মহা রাখবে এই কথা কাউকে বলবে না আমি কারুর খবর জানে কাউকে বলবে না জাহাপানা আপনাকে বারবার আমি বলেলাম জাহাপানা আপনি রাজমহলে জেনে রানীমার কোলে মাথা রেখে আপনি হাগু দেবেন দিলেন না রানীর পর্যন্ত যাবার সে ক্ষমতা আমার ছিল না সেনাপতি